নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে পাটিসাপটার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি 2 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ও 1 কাপের একটু বেশি মুগের ডাল টাকখোলায় ভেজে আমি চালটা আর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর এদিকে 2টো এলাচ আমি বেটে নিচ্ছি। সাথে আমি 2টো নারকেল কুড়িয়েছিলাম আর তার সাথে আমি 500 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি পুরো নারকেল কোড়াটা তুলে নেব এবং এর মধ্যে আমি 500 গ্রাম যে গুড়টা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এরপরে এলাচ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এই নারকেলের সাথে গুড়টাকে আমি চটকে মেখে নেব। যতটা ভালো করে চটকানো যায়, যতটা মাখবেন এই খেতে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হবে। ভালো করে যখন দেখব পুরো সংমিশ্রণটা মাখানো হয়ে গেছে, এরপর আমি এটা কড়াইয়ে বসিয়ে দিয়ে পাকাতে থাকবো এবং ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে পাকাতে হবে, যাতে দেখলেই বোঝা যায় যে নারকেলটা আর কাঁচা নেই, এর গুড়ের সাথে ভালোভাবে এটা মিশে গেছে। এবং যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে আমরা নাড়তে থাকবো। এবার যখন দেখব ব্যাপারটা পুরো হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেব। এটা খেতে আরও ভালো লাগবে। এটা আপনারা ইচ্ছের মতন ব্যবহার করতে পারেন, নাও দিতে পারেন। তো আমার এবারে এই পাটিসাপটার পুরটি রেডি হয়ে গেছে। এদিকে আমি চালটা আর ডালটা মিক্সিতে বেটে নিয়ে এর মধ্যে দুধ মিশিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটাকে কিছুক্ষণ ধরে আমাকে নাড়তে থাকতে হবে। এরপর এতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যে পরিমাণ মিষ্টি খাবেন সেরকম মিষ্টি অ্যাড করবেন। এবার একটা বাটিতে আমি কিছুটা সাদা তেল ও ঘি মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি গরম করতে এবং বেগুনের বোটাটা যেটা হয় সেটা আমি কেটে নিয়েছি। এবার সেটাতে আমি ওই ঘিয়ের সংমিশ্রণে ডুবিয়ে ভালোভাবে গোটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব। এরপর ওই সংমিশ্রণটা ভালোভাবে আমি আর একবার নাড়িয়ে নেব এবং এরপর 1 হাতা মতন পরিমাণ নিয়ে আমি এর মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি একবার তাওয়াটা ভালোভাবে ঘুরিয়ে নেব, যাতে এটা মোটা না হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যেন ব্যাপারটা পাতলা হয়ে যায়। এরপর আমার যে পুরটা করা ছিল সেটা আমি এরকমভাবে রোল মতন পাকিয়ে এক সাইডে দিয়ে দেবো এবং আস্তে আস্তে ভাঁজ করতে থাকবো। দেখুন কি সুন্দর ভাঁজ হয়ে গেল আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে এরকমভাবে আমি আরও কতগুলো করে নিতে থাকবো। আবারও আমি তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এরপর আবার 1 হাতা মতন পরিমাণ আমি তাওয়ায় দেব ও একইভাবে আমি করে রাখা পুর এর মধ্যে দেব এবং আস্তে আস্তে আমি আরও একটা পাটিসাপটা তুলে নেব। দেখুন আমার আর একটা পাটিসাপটা ভালোভাবে রেডি হয়ে গেছে।
আমি এটাকেও নামিয়ে নেব। আবারও তেল দিয়ে দিলাম তাওয়াতে। আবারও আমি এক হাতা এর মধ্যে দিয়ে আরও একটা পাটিসাপটা তুলে নেব। আবারও এর মধ্যে আমি করে রাখা পুরটা দিয়ে দেবো ও এগুলোকে আবার ভাজ করে নেব। এবং আমার আরও একটি পাটিসাপটা রেডি হয়ে গেল। দেখুন কতগুলো আমি করেছি, বেশ খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।